বলবো কিছু প্রবাসীদের নিয়ে, যারা এই দেশ ছেড়ে আরেক দেশে পাড়ি জমিয়েছে টাকা কামানোর জন্য। তাদের মনের কত দুঃখ সেটা আমরা কেউ কখনোই জানি না। আপনি আমি বাপ, আপনি আমি তার অভিভাবক, আপনি আমি তাকে 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা দিয়ে বিদেশ পাঠাচ্ছি। আপনি আর আমি কি জানি ওকে কী কাজে পাঠাচ্ছি? আপনি আর আমি দেখে শুনেই তাকে পাঠাচ্ছি একটি লেবার বিষয়, অথবা একটা ক্লিনার বিষয়, অথবা যে কোনো একটি নিম্ন শ্রেণীর কাজের জন্য তাকে টাকা দিচ্ছি আমি 5 লাখ, 10 লাখ, 20 লাখ। খুব কম সংখ্যক লোকেরই ভাগ্য হয় স্টুডেন্ট বিষয় অথবা ভালো কোনো বিষয় বা ট্যুরিস্ট বিষয় যাওয়ার জন্য। যেটাই হোক, যে যাই কাজে যাও, যে যত কাজই করুক, আমরা এখানে যত লোকই বিদেশ যাই টাকা কামানোর জন্য, আমরা তারা নিম্ন শ্রেণীর কাজেই যাই, কিন্তু তাদেরকে সম্মান জানাই। আসলে দেশে থাকতে আমরা যদি কোনো আত্মীয় স্বজনের কাছে 10টা টাকাও চাই ব্যবসা করার জন্য, 10 টাকা তো দূরের কথা, 10 লাখ টাকা, 5 লাখ টাকা তো দূরের কথা, 10 টাকাও দিবে না, 10 পয়সাও দিবে না। কিন্তু আপনি বিদেশ চলে যান, বিদেশ যান, আপনাকে 10 লক্ষ টাকা দিবে, 5 লক্ষ টাকা দিবে সেই আত্মীয় স্বজনই। কিন্তু তারপরে আপনাকে কিসে দিচ্ছে? আপনাকে দিচ্ছে একজন ইনডোর ক্লিনার, একজন মেশকার, একজন রাজমিস্ত্রি, একজন কনস্ট্রাকশনের লেবার, একজন সব কিছু। তারপরেও দিন শেষে প্রবাস ভাইয়েরা সেই টাকাই আমাদেরকে পাঠিয়ে দেয় আমাদের জীবনটাকে সুখী করার জন্য। কিন্তু আমরা কখনোই একবার তাদের দুঃখটা কখনোই বুঝি না। একটি ঈদ চলে যায়, তারা থাকে একা। মা বাবা মারা যায়, তাদের লাশটা পর্যন্ত দেখার অনেকের সৌভাগ্য হয় না। নিজের আত্মীয় স্বজন মারা যায়, তাদের দেখার সৌভাগ্য হয় না। সেই ছোট্ট সন্তানটাকে রেখে পাড়ি জমিয়েছে বিদেশ, কিন্তু সে এসে এখন দেখে ছেলেটি অনেক বড় হয়ে গেছে, তার কথাও ঠিক মতো শুনছে না। কিন্তু তারপরেও সেই প্রবাসটাই হচ্ছে বাবা, সেই প্রবাসটাই হচ্ছে মা। তারপরেও অনেক মহিলারা অনেক কষ্ট করে এই দেশে টাকা পাঠাচ্ছে, তারপরে এসে শোনা লাগছে অনেক লাঞ্ছনা। আসলে এটাই বাস্তব, এটাই জীবন। এই জীবনের নামই হচ্ছে প্রবাস জীবন। প্রবাস জীবনে আমরা অনেক কষ্ট করে, আমরা যখন দেশে থাকি একটি কাজও করতে চাই না, কিন্তু যখন আমরা 5 লাখ 10 লাখ টাকা খরচ করে, 3.5 লাখ টাকার নিচে তো প্রশ্নই আসে না, 5 লাখ 10 লাখ টাকা খরচ করে আমরা বিদেশ চলে যাই। অনেকেই বিদেশ টাকা জমা দেওয়ার জন্য দালালের পিছে পড়ে জীবনটাই ক্ষয় হয়ে যাচ্ছে। তাদের সহি সম্বল সব ভিটাটা বিক্রি করছে, তারপরেও তারা বিদেশ যেতে পারছে না। কিন্তু যারা বিদেশ যাচ্ছে তাদের কপালটা কি দেখুন, তারা হচ্ছে লেবার বিষয়, নয়তো কোনো কনস্ট্রাকশন বিষয়, নয়তো কোনো ইনডোর ক্লিনার, যেটাকে বাংলাতে বলি আমরা, অর্থাৎ কাজের লোক। কাজের লোকগুলো আসলে এইরকমই, বিদেশ যেয়ে আমরা খুব কাজের হয়ে যাই, কিন্তু আমরা দেশে কখনোই এই কাজগুলো করতে চাই না। কেন করি না জানেন? আমাদের ইজ্জত যাবে বলে। কিন্তু আমরা বিদেশ যেয়ে আমরা সেই কাজটাই করছি। তারপরেও প্রবাসীদেরকে স্যালুট, প্রবাসকে সম্মান জানাচ্ছি, রেমিটেন্সের যোদ্ধাদের সম্মান জানাচ্ছি। আপনারা অবশ্যই আপনাদেরকে ভালোবাসা, আপনাদের জন্য আপনাদের কষ্টগুলো অবশ্যই, যদি ভালো লাগে আমার কথাগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি আমার মনের কথায় যদি অনেকের দুঃখ পেয়ে থাকেন, এটার জন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি। ধন্যবাদ।